আমি যখন সেন্টিতে নামছি, নামার পরে সামনাটা আমরা দেখি সবসময় কোন দিকে কি আছে, সামনে আসি। এর মধ্যে চোখে আমার নজরে আছে, এর মধ্যে একজন অটো ড্রাইভার দাদার সঙ্গে আমি কথা কইতেছি। এমন সময় দেখেছি না, আমি ভাবলাম যে জিনিসটা তো একটু অন্যরকম মনে হইতেছে। সঙ্গে সঙ্গে আমি ইস্টপিএসে কল করছি, যদিও স্যারে হয়তো বা ব্যস্ত, রিসিভ করতে পারছে না। আউটপোস্টে আমি জানাইছি, আউটপোস্টের থেকে তারাও ওইখান থেকে স্টাফ পাঠাইছে এবং সঙ্গে সঙ্গে আমি আমার ওসি স্যাররে জানাইছি এবং আমি আমার 112-তে এটাতেও আমি কল করে দিছি। কল করার পরে তারা এখান থেকে স্টাফ পাঠাইছে। আমরা ইদরুই কইতে পারবো এবং জিনিসটা কি আমরা আদৌ জানতাম না। এখানে পিএসএ স্টাফ যারা আইছে তারা দেখে সেটা কইতেছে যে এটা নাকি হ্যান্ড গ্রেনেড। তো হ্যান্ড গ্রেনেডটা কীরকম কী আসবে সেইটা আমরা কইতে পারতাম না। এখন পিএসএ স্টাফ আছে, এসবি স্টাফ আইছে এবং বোম স্কোয়াডের তারা নাকি খবর দিছে, তারাও আইব, তারা কইতে পারবো জিনিসটা কি আছে। এটা বাকিটা আমরা কইতে পারতাম। এটা অনেক দিনের পুরানো মনে হইতেছে, কারণ এটার উপরে মাটি টাটি লেগে রয়েছে, মরিচা টরিচা পড়ে রয়েছে। এখন এটা কি অরিজিনালি অ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ, এটা আমরা কিছু কইতে পারতাম না। এটা তাও কইতে পারতাম না। জাস্ট আমি যখন ডিউটিতে আইলাম, তারপর দেখলাম যে এই জিনিসটা দেখেছিলাম, আমার কাছে অন্যরকম মনে হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি খবর দিচ্ছি। এইটাই আমার ডিউটি মনে করছি। থ্যাংক ইউ। আমার নাম অমল চক্রবর্তী, ফায়ারম্যান, গোলবাজার।